দেখো সকাল সকাল আমাদের এখানে কত হাওয়া দিচ্ছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো। সকাল থেকে আর মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, প্রত্যেকদিন মনে হয়। তোমাদের তো বলি প্রত্যেক দিনই কিন্তু হয়, একদিনও না। আর এদিকে সুন্দর হাওয়া দিচ্ছে বলে যে মা ওকে নিয়ে বেরিয়েছে একটু হাওয়া খাওয়াতে। এই দেখো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে আবার রোদও রয়েছে। আর সকালবেলা আমার বর এই বিছানার চাদরটা কেচে দিয়েছে, এই যেদিকে তোমার কি বলে পর্দাগুলো কেচে দিয়েছে। আর এই যে মা ওকে নিয়ে বেরিয়েছে, আমি একটু দুধ খেয়ে দিলাম, দিয়ে নিয়ে ওই যে হাওয়া সুন্দর দিচ্ছে। বাবা ফোন করে বললো বুড়িকে নিয়ে একটু বেরো, আমি তো বেরাইনি, ওই মা এই জন্য বেরিয়েছে। এই যে মেয়েকে নিয়ে, মেয়ে ঘুমিয়ে পড়বে, হাওয়াটা তো সুন্দর দিচ্ছে আর খাইয়ে দিয়েছে তো এক্ষুনি ঘুমিয়ে পড়বে। দেখে তো মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়বে। এরকম মেয়ে কি সুন্দর হাওয়া খাচ্ছে, আর হাওয়াটা সত্যি খুব সুন্দর দিচ্ছে। আর এদিকে মা মেয়ের কাঁথাগুলো সমস্ত কিছু যে ধুয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে যেন প্রত্যেকে আমরা চাই, হ্যাঁ আমরা কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হচ্ছে সোমবার দিন। তো তোমাদের তো বললাম যে আজকে আমাদের পুজো রয়েছে, তার জন্য আজকে আমার বর বাড়িতেই রয়েছে। তোমার বর ওকে ধরেছিল, আর মা বাইরে কাজ করছিল, আমি ঝটপট গিয়ে আজকে যেন তাকে ফ্রেশ হয়ে নিয়েছি। কালকে ফ্রেশ হতে অনেকটা সময় লেগেছিলো, তার জন্য আজকে আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। চলো, একটু একটু তো আছে। কি এনেছো এর ভেতরে? কি এনেছো? শুধু ফুল, দুধ। আচ্ছা, ফুলের সাথে বেলপাতা, দুব্বু, তুলসী পাতা। আর এইদিকে তো কালকে তোমাদেরকে দেখিয়েছি, ও গাঁদা ফুলের মালাও রয়েছে এর ভেতরে। এই যে গাঁদা ফুলের মালা, এই যে জবা ফুলের মালা। চলো, আর ওই যে এখন নিয়ে রয়েছে বিস্কুট, আর এই যে দুধ, আমি দুধ ছাবু খাবো। আর এইটা হচ্ছে বিস্কুট, চা খাবো তার জন্য। হ্যাঁ, আর তুমি কি খাবে? তাহলে এসে তাহলে এইটা চেঞ্জ করে দিও, বালিশ, এই বালিশ বলছে দূর, বেডশিটটা এসে চেঞ্জ করে দিও। আমাদের বাড়িতে পুজো আছে, আসবেন। হ্যাঁ হ্যাঁ, অন ক্যামেরাতে নিমন্ত্রণ। আসো তারপর দেখছি। আজকে তো নিরামিষই খাওয়া হবে। ওই সুইচটা একটু দিয়ে দাও তো। এই যে আর বাইরে হাওয়া দিচ্ছে না, হালকা হালকা রোদের তাপটাও রয়েছে। আচ্ছা, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে এসেছি, একদম স্নান টান করে নিয়ে এসেছি। এই এখন ঘুরতে সময় বাজে 2টো মতন। ব্রাহ্মণের আসার কথা ছিল, কিন্তু ওই 12:30 এসেছে 2টো। জানো তো, এই এতক্ষণ অব্দি উপোস করেছিলাম, যে কী যে কষ্ট হয়েছে সেটা বলার বাইরে। সেটা এখন বুঝতে পারিনি, সেটা বুঝতে পেরেছি কখন বলতো, রাতেবেলা গিয়ে। এত শরীরটা খারাপ করেছে কি বলবো। আর আমি যেহেতু সারাটা দিন উপোস করেছিলাম না খেয়ে, এবার আমারও তো গ্যাস হয়ে গেছে, যেহেতু না খেয়েছিলাম সারাদিন। আর জানো তো, আমার মেয়েটারও গ্যাস হয়ে গেছিলো। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। চলো এবার ইনি পুজোতে বসে পড়েছে, তো পুজোটা দেখা যাক। আচ্ছা, কার কারা আর ঠাকুর দিয়ে পুজো করে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কারণ আমি তো শুনেছি যে বেশি হচ্ছে তোমার বট গাছটাই হচ্ছে মেন। তাও আমাদের শ্বশুরবাড়িতে নাকি নিয়ম আছে, তার জন্য আনা হয়েছে। আর এইদিকে দেখো, এই যে ঘরটার বট গাছটা পুজো দেওয়া হলো, আর 21টা সরা সমস্ত কিছু আনা হয়েছে। কিন্তু বিশ্বাস করবে না, এই দাদাটা যা যা ফর্দ হয়েছিলো, আমার বর প্রত্যেকটা পাই টু পাই নিয়ে এসেছিলো। আর বিশ্বাস করবে না, সমস্ত কিছু জানো তো বেঁচে গেছিলো, মানে অনেক অনেক করে বেঁচে গেছে। এবার এইগুলো কী হবে ভগবান জানে। মানে ইনি যা যা লিখেছিল তার থেকে অর্ধেক জিনিস হয়তো লেগেছে, আর বাদ বাকি প্রত্যেকটা জিনিস রয়ে গেছে। আর পুজোর সামগ্রী বুঝতেই পারছো, এগুলো তো নিত্যদিন পুজোতে কারোরই লাগে না, কিছু করার নেই। এখন দেখা যাক কী হয়। তো ওইদিকে তো তোমরা দেখলে নারায়ণ পুজো হচ্ছে, আর এইদিকে দেখো মা ষষ্ঠীতে নিজেই চলে এসেছে আমার পুজোতে। এই যে ষষ্ঠী ঠাকুরের বাহন এসেছে। আর তাই আমি আমার বরকে বলছিলাম, দেখেছো আমাদের পুজোতে একদম সত্যি সত্যি ষষ্ঠী ঠাকুর এসে বসেছে। যাই হোক, আর এদিকে একটা নিয়ম আছে, ওই যে ব্রাহ্মণ পুকুর কেটে দেবে, তার মধ্যে আমাকে 21টা ঘর বানাতে হবে। তো সেটাই চলছে। তো আমাকে বলে দিচ্ছে যে এখানে করো, আর ওখানে করো, আর তাহলে 21টা মতন হয়ে যাবে। জানো তো, আমরা কেটে গেছি, একবারও বলিনি যে কটা হয়েছে। তারপর আমার বর বললো, তারপরে আমরা জানলাম। আচ্ছা যাই হোক, এই পুজোর এখানে যে সাজানো গোছানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এইখানে তো আমি তো কিছু করতে পারিনি। এখানে কিন্তু সমস্ত কিছু আমার বর সুন্দর মতন করে গুছিয়েছে। আর আমার বরের কিন্তু এটা প্রথম পুজো, যেটাও সুন্দর মতন করে গুছিয়েছে। এই যে এখানে একটা নিয়ম আছে যে আমার
বাচ্চাকে আমি মানে আমার মেয়েকে নিচে রেখে দেবো, আর আমার মা এসে সেটা তুলবে। তো সেটাই এখন চলছে। আর অবশ্যই জানি আমার মেয়েকে কেমন লাগছে। হ্যাঁ, কেমন লাগছে তোমরা বলতে পারবে না, তার কারণ হচ্ছে আমি পুরো ফুল লুকটা দেখাইনি, কারণ কী বলো তো আমি না নিজেই সময় পাইনি, আর এত গরম লাগছিলো কি বলবো তোমাদেরকে। যাই হোক, যেইটুকুনি দেখতে পেয়েছি সেইটুকুনিতে জানি কেমন লাগছে। আর কী বলতো, মেয়েও না অতিষ্ঠ হয়ে যাচ্ছে এইটুকুনির মধ্যে, এত গরম লাগছে। ওই দেখো দেখেছো, সাথে তো দুধটাও তুলে দিয়েছে, যে নিজে শোয়ানো হয়েছে তো ওই জন্য। তো এখন ঘুরতে বাজে 7টা, আমি অনেকটাই আস্তে কথা বলছি, আর তার আরও আস্তে শোনা যাচ্ছে, যেহেতু কুলার চলছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার মেয়ে একটু আওয়াজ পেলে ঘুমতে ঘুরতে পারে, তো তার জন্য একটু আস্তে কথা বলছি। যাক, এখন ঘুরতে বাজে 7টা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এতক্ষণ ধরে এই যে আমার মেয়েকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা চলছিল, এই 4টে থেকে 7টা অবধি আমার মেয়েকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা চলছিল। তারপর থেকে যেহেতু আজকে আদৌ উঠে গেল, তো আশেপাশে এদিক থেকে ওদিক থেকে সবাই লোক এসেছিলো দেখতে, তো পাশের বাড়ি কাকিমা এসেছিলো দেখতে, তারপর বৌদি এসেছে দেখতে, তো তার জন্য ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর এই দিকে দেখো গিফট রয়েছে, তোমাদেরকে অবশ্যই গিফটটা দেখাবো। আর এখন আমার বর গেছে হচ্ছে সবাইকে প্রসাদ দিতে, আর মা গেছে ওই বাড়ি, যেহেতু আমরা প্রত্যেকদিনকে ওই বাড়ি চলে যাবো। তো ঘরটা নোংরা হয়ে রয়েছে বুঝতে পারে। হ্যাঁ, অবশ্যই বাবা রয়েছে, কিন্তু একটা ছেলে মানুষ তার সেরকমভাবে ঘর পরিষ্কার করতে পারে না। তো তার জন্য মা এখন প্রত্যেকদিন বিকালবেলা করে যাচ্ছে, গিয়ে পরিষ্কার করে আসতে, বুঝেছো। তো তাই এটাই এখন বলতে। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর আর ষষ্ঠী পুজো তো বাইরে, তোমাদেরকে অবশ্যই পরে একবার দেখাবো। আর এখানে গিফট রয়েছে, গিফটগুলো দেখাবো। খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে আমার মেয়ে। আর এখন হচ্ছে আমি এখন যেটা মেন কাজ সেটা হচ্ছে এই যে দুধের বোতলটা আমি ধুইনি, আমার একদম খেয়াল ছিল না দুধের বোতলটা ধোয়ার কথা। এখন আমি করব জল গরম, কিন্তু অত ভারীতে আমি তুলতে পারবো না, দেখি আমার বর আসুক, আমার বরকেই বলতে হবে। আর আজকে দেখো আমার মুখটা একটু চেঞ্জ লাগছে সত্যি, আর আমার নিজেরও ভীষণ ভালো লাগছে মুখটা। তার একটাই কারণ, এই যে নিত্য আমি পড়তাম এই যে সিঁদুর, যে সিঁদুরটা পড়তে পেরেছি, আমার যে এত ভালো লাগছে। এবার মুখটা ভালো লাগছে, নয় না যে মানে বলার বাইরে যে কীরকম একটা লাগছিল মুখটা, আমি জাস্ট বলারই বাইরে, এতটাই বাজে লাগছিলো দেখতে। কিন্তু কী করবো, আতুরে যেহেতু নিয়ম থাকে তো সে তো পালন করতেই হবে। যাই হোক, তো এটাই বলতে পারি যে দেখো সিঁদুরটা পড়েছি, এখন মুখটা বেশ ভালো লাগছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগবে। এই যে শাড়ি আর ব্লাউজ আর এই যে সায়া লাঠের উপর রয়েছে, গোছাবো না ভাবছি, কালকে একবার ধুয়ে দেবো, তাহলে আরও বেশি নরম হয়ে যাবে। শাড়িটা একদম নরম। আচ্ছা বলে রাখি, এই শাড়িটা হচ্ছে আমার মামাকে 7 মাসের সাথে তথ্যে দিয়েছিল। এই শাড়িটা আমি রেখে দিয়েছিলাম, যে আমি এই কী বলে ষষ্ঠী পুজোতে পরবো বলে, কারণ সেলাই থাকে তো কড়কড়া শাড়ি পরা যায় না, তার জন্য রেখে দিয়েছিলাম। আর মা নতুন আরেকটা শাড়ি কিনেছে, সেই শাড়িটা আমাকে দিয়ে গেছে, বলছে তুই আগে পর তারপর আমি পরবো। কেন বলতো, আমার ছোটোবেলা থেকে অভ্যাস, তাহলে সবারটা না, আমার বাবা যদি কোনো নতুন জিনিস কিনতে সবার আগে আমি পরবো, তারপর আমার বাবা পরবে, বা আমার মা যে জিনিসটাই কিনুক না কেন সবার আগে আগে আমি ইউজ করবো, তারপর বাদ বাকি সবাই ইউজ করবে। তাই জন্য মা বলছে যে এনে রেখে দিলাম, তুই কবে পরবি পরিস। আমি আজকেই পরতাম, মানে এই শাড়িটার থেকেও বেশি সফট, কিন্তু কী বলতো ওই শাড়িটার না মানে ডিজাইনটা একটু কালো আছে, দেখবে কলমকারি শাড়ি হোক বা কলমকারি ব্লাউজ হোক, যাই হোক একটু কালো ভাব কিন্তু থাকে। তো একটা শুভ কাজ, তার জন্য আর পরলাম না, এই লাল হলুদটাই পরলাম। আর চলো একটা জিনিস দেখা, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়েটাকে কেমন লাগছিলো। চলো একটা জিনিস দেখা তোমাদের। এই যে দেখো, যেহেতু বাইরে পুজো হয়েছে সেহেতু এখানেই তো রাখতে হবে, এটা বুধবার দিনকে তুলে দেবো। আর এই দেখো আমার বড় কত সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছে, যাতে কুকুর বিড়াল না আসতে পারে। মনে তো হয় তাও ঢুকে যেতে পারে, যেহেতু চেয়ারটা রয়েছে, ঢুকে গেলে তার তো কিছু করার নেই। এই দেখো, আর জানো তো ঠাকুরের মুখটা, ষষ্ঠী ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছে কী বলবো। যদি রেখে দেওয়া যেত তাহলে এত আমি রেখে দিতাম, কিন্তু রেখে দেওয়া যেতে যাবে না, তার জন্য এটা হচ্ছে বুধবার দিনকে দিয়ে আসতে হবে জলে। আর এই দেখো আমার বড় সবাইকে দিয়ে এসেছে, এখনও কিছু রয়েছে, এখনও কিছু দেবে। আমার মায়ের আছে, আমার শাশুড়ি মায়ের আছে, এক বৌদি এসছে তার রয়েছে। আসো চলো বৌদি আসছে, আগে প্রসাদ দিয়ে নিই।
যাই হোক, সমস্ত কিছু দিয়ে পুজোটা একদম ভালো মতন মিটে গেছে। সবথেকে বড় কথা কী বলতো, যে জিনিস বেঁচে গেছে, কম পড়েনি, এটাই অনেক ভালো। আমার বলে মনে হয় জিনিস বেশি হোক, কম না পড়লেই হলো। আচ্ছা চলো এবার তোমাদের সাথে শেয়ার করেছি কী কী গিফট পেয়েছে। এই যে আমাদের পাশের বাড়ির যে কাকিমা ছিল, ওই কাকিমাটা ওই যে বেবি সেট দিয়েছে, জনসনসের। তারপরে দিয়েছে হচ্ছে এই যে একটা সুন্দর পিঙ্ক কালারের জামা, ভীষণ পছন্দ হয়েছে জানো তো জামাটা। আর এদিকে দিয়েছে ওয়াল ক্লথ। ওয়াল ক্লথটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে ওয়াল ক্লথের সাথে পাতার এই একটা কী বলবো, একটা তুয়ারে টাইপের। আর এটা দিয়েছে বৌদি, মানে হচ্ছে আমার বরের মামার ছেলের বউ, এটা দিয়েছে বৌদি। আর এই মানে যে জামাগুলো হয়েছে এত সুন্দর লাগছে জামার কালারগুলো, কি বলবো। এখানে হালকা কালার লাগছে, কিন্তু বিশেষ করে যে ডিপলি সি গ্রিন কালারটা হয়, ঠিক জামাটা হচ্ছে ঠিক সেই রকমই। আর এত সুন্দর লাগছে জামাটা, কি বলবো। আচ্ছা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে গিফটগুলো। হ্যাঁ জানি কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশেষ করে জামাগুলো ভীষণ সুন্দর হয়েছে। যে কটা জামা পেয়েছে আমার মেয়ে। আর এই দেখো এদিকে দুটো জামা পেয়েছে আমার বরের বন্ধু, আর ওর বউকে বলা হয়েছিল প্রসাদের জন্য ওই মালসা না সরি সরার জন্য, তো ওরা দুজন এসেছিলো, তো ওরা দুজন এই দুটো দিয়েছে। জানিয়ে তো তোমরা কমেন্ট করে জিনিসগুলো কেমন লাগলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো, সে যেমনই গিফট হোক না কেন, গিফটই হয়। আচ্ছা এই যে এখন যে দুটো দেখেছি সেই দুটো আমার মেয়ে ঠাম্মা, মানে আমার শাশুড়ি মা দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রইলো, কারণ শরীরটা একদম দেখছে না, তারপরে ভিডিও করা হয়নি। চলো আজকের মতন টাটা।